নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো আনারসি ইলিশ। নামটা শুনে মনে করছেন সে আবার কেমন, মানে আনারস দিয়ে ইলিশ মাছ রান্না, একটু নতুন ধরনের, তাই না? তো চলুন এই আনারস দিয়ে ইলিশ মাছ কিভাবে রান্না করে তো আপনাদের দেখাবো। চলুন। আনারসি ইলিশের জন্য প্রথমে আমি একটা আনারস নিয়ে নিয়েছি, আর আনারসটা কিন্তু পাকা নিতে হবে, কাঁচা আনারস নিলে হবে না কিন্তু। আর নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো চলুন প্রথমে এই আনারসটা আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই আনারস ছুরি দিয়ে আমার দ্বারা কাটা হবে না, তাই আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। আনারসের পাতাগুলো কেটে নিচ্ছি। বাপরে কি শক্ত গো! মধ্যখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে ছুলতে সুবিধা হবে। বাহ, এরকম কেটে নিলে না ছুলতে অনেকটা সুবিধা হয়। এই দেখুন ছোট হয়ে যায়, আর হাত দিয়ে এরকম ধরতেও সুবিধা হয়, আর গোটা গোটা ওটা ছুরি দিয়ে ভালো হয়। যেহেতু আমি বটি দিয়ে করছি, তাই মনে হলো যে কেটে নিলেই ভালো হবে। এই দেখুন কতটা সুন্দর পাকা। এই আতিটা ফেলে দেবো। দেখুন মধ্যখান দিয়ে কেটে নিলাম, এবার টুকরো টুকরো করে নিচ্ছি। এই দেখুন হলো তো আনারস কাটা। দেখুন কত সুন্দর পরিষ্কার করে কেটে নিয়েছি। এইভাবে আমি পুরো আনারসটা কেটে নিচ্ছি। ইলিশ মাছের ওপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল। মাছের গায়ে নুন, হলুদ আর সর্ষের তেল একসাথে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ, সর্ষের তেল মাখানো হয়ে গেছে। 5 মিনিট রেখে দেব। এইভাবে কয়েক টুকরো আনারস নিয়ে নিচ্ছি। এই আনারস পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা আনারস ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আনারসটা আমি ছেঁকে নিলাম। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। ননস্টিকের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছগুলো গরম তেলে হালকা করে একটু ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এদিকে বাটিতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো। একটু জল দিচ্ছি, জল দিয়ে মশলাটা গুলিয়ে নিচ্ছি। ইলিশ মাছ এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি। এবার এই প্লেটে তুলে রাখছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা, 3-4টের মতো। হালকা একটু ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছি
গুলিয়ে রাখা মশলা একটু ভেজে নেব। মশলা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আনারসের পাল্প। এটাও হালকা একটু ভেজে নিতে হবে। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, হাফ চামচেরও কম। মাছগুলো দিয়ে দিচ্ছি ফুটন্ত ঝোলের মধ্যে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঢেকে দিচ্ছি। আনারসি ইলিশ অবশ্যই কিন্তু বাড়িতে একবার হইলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর খেতে হয়। আর গরম ভাতের সাথে খাবেন, দারুণ দারুণ। মাছটা হয়ে গেছে, আর এই ঝোলটা দেখছেন, এটা একটুখানি থাকলে আর একটু ঘন হয়ে যাবে, কারণ একটু ঝোল লাগবে। ঝোলটা দিয়েই তো ভাতটা খেতে হবে, তাই না? ও ও অপূর্ব টেস্ট, সুপার সুপার, কোনো কথা হবে না। ভীষণ ভালো, যে কি ভালো না করে খেলে বোঝা যাবে না যে কি ভালো। সুপার টেস্ট, সুপার। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আপনারা অতি অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর খাবেন, আর আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন সুন্দর খেতে, তাহলেই বুঝতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে, নেক্সট ভিডিওর সাথে। তো আজ এই পর্যন্ত। অবশ্যই কিন্তু নতুন বন্ধু যদি হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।